ভেঙে দাও গুড়িয়ে দাও, ভেঙে দাও পুড়িয়ে দাও, বিজেপি কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, ভেঙে দাও পুড়িয়ে দাও, এই লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। এই লড়াইয়ের নেত্রীকে মমতা ব্যানার্জি আবার কে? বন্দে মাতারাম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। দাদা কি বলবেন এই যে দেওয়াল লেখানোর উপরে এই কাদা লাগিয়ে দেওয়া? বলার কিছু নেই, নোংরা রাজনীতি, নোংরা রাজনীতি। পরাজয় নিশ্চিন্ত জেনে এগুলো করছে, এগুলো করে কোনো লাভ হবে না, সাধারণ মানুষ সব দেখছে। আর আমরা আমাদের যারা যুব সংগঠনের ছেলেরা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এখনও তো সবাই খবর পায়নি, তো আমরা এদের আবেদন রাখছি যে পরিস্থিতি শান্ত রাখুন। আমরা প্রশাসনিক যে পদক্ষেপ নেওয়ার জন্য আমরা আবেদন করব, আর আমরা আইন নিশ্চয়ই নিজের হাতে তুলে নেব না, কিন্তু বিজেপিকে হুঁশিয়ারি দিচ্ছি যে সাবধান থাকুন, কেননা 4 তারিখের পর আমরা তো আবার ক্ষমতায় আসছি, তখন কিন্তু আমরা বললেও আমাদের যুবরা কিন্তু কথা শুনবে না। কারা করেছে বলে মনে করছেন এগুলো? এ তো সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাম ভক্তরা যারা তথাকথিত রাম ভক্ত দেখাচ্ছে, আজকে রামনবমীর ঝান্ডা নিয়ে বেরিয়েছে, এরা রামকে সম্মান করতে জানে না, হাতে অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আজকে এই রাস্কেলগুলো এগুলো এই অপসংস্কৃতি করে বেড়াচ্ছে, এগুলো দুর্গাপুর তথা পশ্চিমবঙ্গের এটা সংস্কৃতি নয়, এই অপসংস্কৃতিগুলো বাইরে থেকে আনা হচ্ছে। আপনারা এর বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন? এর বিরুদ্ধে আমরা তো প্রশাসনকে আমরা জানাচ্ছি, আমাদের নেতৃত্ব আমাদের প্রার্থী প্রদীপবাবুকেও আমরা জানিয়েছি, এবং উনি নিশ্চয়ই পদক্ষেপ নেবেন, এবং আমরা প্রশাসনের ওপর আস্থা রাখছি, তারা দেখবেন ব্যাপারটা।